একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে শোনাই। অর্ধ পৃথিবী শাসন করেছেন চারজন পৃথিবীর বড় বড়। তার মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের। দুইজন মুসলমান, তার মধ্যে একজনের নাম হলো হযরত ওমর। হযরত ওমর হলেন অর্ধ পৃথিবীর শাসক। সুবহানাল্লাহ কও। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ। একদিন আব্দুল্লাহ এসে কয়, মা গো, আগামী কাল থেকে আমি আর মাদ্রাসায় যাবই না। কয়, কেন যাবি না বাবা, কি হয়েছে? কয়, মা, আমার বন্ধুরা বলে তুই না খলিফা ওমরের ছেলে, তুই না আব্দুল্লাহ খলিফা ওমরের ছেলে, তোর বাবা না ওমর? কয়, হ্যাঁ, তোর বাবা তো আমাদের খলিফা। কয়, হ্যাঁ। কয়, তুমি যে জামাটা জামাটা গায়ে দিয়েছ, এই জামাটার মধ্যে 40টা এইভাবে 14টা তালি, 14টা তালিওয়ালা জামা পিন্দে তুমি মাদ্রাসায় আসছো, কেমন খলিফা তোমার বাবা? এইটা বইলা বাচ্চার আমার খোঁচা মারে। মাগো, আগামী কালকে যদি নতুন জামা না দাও, আমি কিন্তু আগামী কালকে থেকে আর মাদ্রাসায় যাব না। হযরত ওমরের স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাসায় আসলেন, আসার পরে ডাক দিয়া কয়, স্বামী গো, আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি বলবা স্ত্রী, বলো। কয়, আমাকে আব্দুল্লাহর গায়ে যে জামাটা, এটা পুরাতন হয়ে গেছে। বাচ্চা না নাকি খোসা মারে, খলিফার ছেলে, 14টা তালিওয়ালা জামা আমাদের আব্দুল্লাহ বলে ফেলেছে, নতুন জামা না দিলে আর মাদ্রাসায় যাবে না। ছেলেটা পাগলামি করছে, নতুন জামা প্রয়োজন। হযরত ওমর কয়, ছেলে তো ঠিকই বলেছে। কয়, তাহলে একটা জামা অর্ডার দাও। হযরত ওমর ডাক দেয়, কয়, বিবি রে, আল্লাহর কসম দিয়া বলি, অর্ধ পৃথিবীর শাসক হতে পারি, অর্ধ পৃথিবীর শাসন করতে পারি, অর্ধ পৃথিবীর ক্ষমতা আমার হাতে থাকতে পারে। আল্লাহর কসম, আমার সন্তানকে একটা জামা বানাই দিব, এই রকম পয়সা আমি আমরের পকেটের মধ্যে নাই। শাসক কারে কয়? আর আমাগো দেশে যদি একবার ক্ষমতায় যেতে পারে, তার 14 গোষ্ঠীর আর কোনো কিছু অভাব হয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই 5 আগস্টের মধ্যে লক্ষ লক্ষ নয়, 1000, 2000, 3000 কোটি টাকা খাডের নিচে। কথা বলেন ঠিক কিনা? কত টাকা, তারা টাকার মেশিন তাদের হাতে। ও বন্ধু, টাকা কোন টাকা জানেননি? এই যে আপনারা গরিব মানুষ, এলাকার মানুষ, আমাদের টাকা নিয়ে নেতারা বৈশা আছে। নেতারা বৈশা বৈশা এসি ঘরের মধ্যে বৈশা, চেয়ারে বৈশা পা ঝুলায়, আর তার সামসারা এলাকা থেকে সাদাবাজি কইরা গরিব মানুষ মাইরা নিয়া নেতার পকেটে টাকা ঢুকা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তেলবাস সামসা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাসার চাইতে কনসি বড়? ও বন্ধু, হযরত ওমর ডাক দিয়া বলে, বিবি রে, অর্ধ পৃথিবীর শাসন করতে পারি, অর্ধ পৃথিবীর শাসক হতে পারি। আল্লাহর কসম, আমি আমার সন্তানরে জামা বানাই দিব, এই রকম টাকা নাই। হযরত ওমর কয়, বিবি, তাহলে একটা বুদ্ধি আছে, জামা তো দিতে হবে। সোজা চলে গেলেন বাইতুল মালের যিনি দায়িত্বে আছেন, বাইতুল মালের ক্যাশিয়ার আসলামের কাছে যাইয়া কয়, আসলাম। কয়, জি হুজুর। কয়, তুমি তো আমার কর্মচারী, আমি তোমার মালিক। কয়, হ্যাঁ। কয়, আসছি তোমার সঙ্গে একটা কথা বলার লাইগা। কয়, বলেন। কয়, আজকে কয় তারিখ? কয়, 15 তারিখ। কয়, মাসের কয় দিন বাকি আছে? কয়, এখনো হুজুর 15 দিন বাকি আছে। আসলাম রে, মাস শেষ হইলে তো আমি বেতন নেমু। কয়, হ। আমার বড় প্রয়োজন, ছেলেটা কান্না করে, আমার ছেলেটা কান্না করে, আমার বড় প্রয়োজন। যদি কিছু মনে না করো, তাহলে 15 দিনের বেতনটা আমি অগ্রিম নিতে চাই। হযরত ওমর যখন এই কথা বললেন, আসলাম চুপ হয়ে গেল। এবার কর্মচারী ডাক দিয়া কয়, আপনি অর্ডার করলে তো আমি দিতে বাধ্য, তবে যেইগুলো আমার কাছে রাখছেন এইগুলো হলো জনগণের আমানত।
ওমর আপনি খলিফা হতে পারেন, কিছু মনে করবেন না। ওমর আপনি খলিফা হতে পারেন, কিছু মনে করবেন না। আপনি চাইলে 15 দিনের টাকা নিতে পারেন, বাকি 15 দিনের টাকা আমি ততক্ষণ দিব না। আগে একটা সাদা কাপড়ের মধ্যে লিখবেন, একটা সাদা কাগজের মধ্যে লিখবেন, আগামী 15 দিন আপনি বাঁচবেন, কোনোভাবেই মরবেন না। যদি এই বাঁচার গ্যারান্টি দিতে পারেন তাহলে অগ্রিম বেতন দেওয়া হবে, আর না হইলে আমি আপনার কর্মচারী হতে পারি, কিন্তু জনগণের আমানত আপনার হাতে তুলে দিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কর্মচারী জড়ায় ধরলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর তার কর্মচারীরা জড়ায় ধরলেন আর বলে, আসলাম, ও আসলাম, তোমার কাছ থেকে আমি চমৎকার একটা শিক্ষা পাইলাম। হযরত ওমর আসলামের কপালের মধ্যে চুমু দিয়া চলে আসছে। আয়সা ডাক দিয়ে কই, বিবি সম্ভব না, আরো 15 দিন অপেক্ষা করতে হবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। অবন্ধ ওমরের জীবনী পড়ে দেখবেন, মাগরিবের নামাজের মধ্যে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজ পড়াবেন। একামত হয়ে গেল, মসজিদ ভরা মুসল্লি, আকামত হয়ে গেল। ওমর এখন মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াবে। এমন সময় এক মুসল্লি পিছন থেকে হাত উঠাইছে, ডাক দিয়ে কয়, ওমর এখন মাগরিবের নামাজের ইমামতি করবেন না, মাগরিবের নামাজের ইমামতিটা এখন কইরেন না। ওমর বলে, কি অসুবিধা? কয়, ওমর ইয়ামান থেকে যেই কাপড় পাইলাম, পাঞ্জাবির কাপড়, আমরাও গায়ে দিলাম, আপনিও জামা দিলেন, আপনিও জামাটা গায়ে দিলেন। ওমর আপনার জামাটা লম্বা মনে হয়, আপনার জামাটা লম্বা মনে হয়, আপনি কি কাপড় আবার বেশি নিছেন নাকি? আল্লাহর কসম, যদি বেশি নিয়ে থাকেন তাহলে আজকের পর থেকে আপনার আর ইমামতি দেওয়া হবে না। আগে জবাব দেন, তারপরে ইমামতি করেন, অন্যথায় আপনার পিছনে নামাজ পড়ব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ভাইজান পিছন থেকে সামনে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তার পাশে দাঁড় করায় তার কপালে চুমু দিলেন। আপনার মতো প্রতিবাদী লোক দরকার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরত ওমর কয়, জবাবটা আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিব। বাবা আব্দুল্লাহ কোথায়? আব্বা আমি এখানে আছি। কয় সামনে আসো। কয় জবাবটা বাবা তুমি দাও। এবার তার ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, চাচা গো, আল্লাহর কসম আমার বাবা একটু কাপড় বেশি নেয় নাই, কারণ আমার বাবাকে স্বয়ং বিশ্বনবী এইভাবে ইনসাফ শিখাইছে। সুবহানাল্লাহ কর। আমার বাবা আমার একটু কাপড় বেশি নেয় নাই। কয় তাহলে লম্বা জামা কেন? লম্বা জামা কেন? তোমার বাবার গায়ের জামাটা লম্বা কেন? এবার কয়, চাচা আপনাদের সকলের গায়ে দেখে ইয়ামেনের কাপড় আছে, কিন্তু আমি আব্দুল্লাহর নাই। আমি আব্দুল্লাহ বলছি, আব্বা আপনি যেহেতু আমাদের খলিফা, আপনি যেহেতু আমাদের মসজিদের ইমাম, আপনার জামাটা একটু লম্বা প্রয়োজন, আমার কাপড়টাও আপনারে হাদিয়া দিলাম। আমার বাবা বাপ বেটা দুইজনের কাপড় মিলায়া বানাইছে, এই জন্য লম্বা হইছে। আল্লাহর কসম আমার বাবা আপনাদের চাইতে কাপড় বেশি নেই নাই।